বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার ৩৮ নম্বর ক্লাস। পূর্বের ক্লাস পর্যন্ত আমি এই কাজগুলো করেছিলাম। এই সম্পূর্ণ কাজ কীভাবে করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের 3D এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যানের 3D কমপ্লিট করেছি। আমরা যেহেতু 7 তলা বিল্ডিংয়ের 3D তৈরি করতেছি, এর জন্য আমি এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানের সম্পূর্ণ অংশ সিলেক্ট করব প্রথমে। এভাবে সম্পূর্ণ অংশ সিলেক্ট করে কপি করব। কপি করার জন্য এম ক্লিক করব, কিবোর্ডের এম ক্লিক করে অথবা এই যে এই কমান্ডের মাধ্যমে, এটি হচ্ছে আমাদের মুভ কমান্ড। সো মুভ কমান্ডের এখানে আমরা একটা ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করে কন্ট্রোল ক্লিক করব। কন্ট্রোল ক্লিক করলে কপি হবে একটা। এরপর আমি এটি জাস্ট এই সেম কর্নারে এখানে লাগিয়ে দেব, উপরে মানে 10 ফিট হাইটে 10 ফিট দিয়ে এন্টার দেব। এরপর আমাদের এই যে এখানে ডিস্টেন্স দেখতেছেন, এখানে আমরা এক্স লিখব। এক্স লিখে 5 লিখে এন্টার দেব। তাহলে এখানে দেখতে পাবো আমাদের 5টি তৈরি হয়ে গেছে। আমাদের এটি 7 তলা বিল্ডিং। এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোর, এই যে এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটি আমাদের ফার্স্ট ফ্লোর। 1 2 3 4 5 6 7, আমাদের 7 তলা কমপ্লিট হয়েছে। আমি জাস্ট এই সবগুলো এখন সিলেক্ট করব। এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানের 3D সম্পূর্ণ সিলেক্ট করে আমি এই পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমাদের এটি ছিল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের 3D এখন আমি এই সম্পূর্ণ সিলেক্ট করে এইখানে আসে একটা ক্লিক করে রেখে দেব। এখন আমাদের এগুলোর কাজ নেই, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। আমরা এখন দেখি 7 তলা হয়েছে কিনা। আমরা যদি এখান থেকে কাউন্ট করি, এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটি আমাদের ফার্স্ট ফ্লোর, এটি আমাদের সেকেন্ড ফ্লোর, এটি থার্ড, এটি ফোর্থ, এটি ফিফথ, এটি 6 এবং এটি 7। আমাদের 7 স্টোরি হয়েছে। আমাদের উপরে কিছু কাজ রয়েছে, এখানে প্যারাপেট ওয়াল দিতে হবে। এখানে আমাদের লিফট মেশিন রুম এবং স্টেয়ার রুম দিতে হবে। ওকে, আমরা এখন প্যারাপেট ওয়ালগুলো তৈরি করি। প্যারাপেট ওয়াল তৈরি করার জন্য আমাদের এল লিখে এন্টার দিতে হবে। এল লিখবো, এল লিখে এখান থেকে এখানে আসবো এবং এখানে আমি প্যারাপেট ওয়ালের থিকনেস দেবো 5 ইঞ্চি। 5 ইঞ্চি দিলাম। এরপর পি দেব, প্রেস ফুল করবো। এটি আমাদের প্যারাপেট ওয়ালের হাইট হয় হচ্ছে 2.5 ফিট থেকে 3 ফিটের মধ্যে। সো আমি 2.5 ফিট দেবো, 2.5 ফিট। ওকে, এটি আমরা গ্রুপ করে নেব। এই যে এখানে রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবেন মেক গ্রুপ, মেক গ্রুপ করে নিলাম। এখন আমরা এটি কপি করব। এম লিখে এন্টার দেব, কন্ট্রোল চাপবো, এরপর এটি রোটেট করব। এরপর আমরা স্কেল করতে পারি। এস লিখে এন্টার দেব অথবা এটি ক্লিক করব। এই কমান্ডের মাধ্যমে স্কেল করা যাবে, মানে এটি বড় করব। এটি আমরা এই পর্যন্ত বড় করলাম। ওকে, আমাদের প্যারাপেট ওয়াল এই পর্যন্ত তৈরি হয়েছে। এখন আমরা এখানে আগে সিঁড়িঘর এবং লিফট মেশিন রুম তৈরি করি, তারপরে এখানে আমরা প্যারাপেট ওয়াল লাগিয়ে দেব। লিফট মেশিন রুম এবং সিঁড়িঘর একসাথে তৈরি করব। এই জন্য আমি জাস্ট
লিখে এন্টার দেব। এরপর এটি আমরা 10 ফিট দেব। এটি আমরা গ্রুপ করে নেব, গ্রুপ করে মুভ করব। এই পর্যন্ত মুভ করব। একটা একটা বল কপি করে এখান থেকে আমরা এটি একটা রোটেট করে দেব, রোটেট করে দিয়ে এখানে আমরা লাগিয়ে দেব এটি। এটি আমরা স্কেল করে বাড়িয়ে দেব। এই লাইন সিলেক্ট করে এটি আমরা 5 ইঞ্চি মুভ করব, কন্ট্রোল চাপবো এবং এখান থেকে আমরা 5 ইঞ্চি মুভ করে এখান থেকে আমরা প্রেস ফুল কমান্ডের মাধ্যমে এটি আমরা এই হল তৈরি করে দেব। এই হল আমরা তৈরি করে দিলাম এবং এটি আমি এটার সাথে মিলিয়ে দিলাম। ওকে, এখন এখানে আমাদের একটা ডোর দিতে হবে, এখানে দরজা দরজা দেওয়ার জন্য রেক্টেঙ্গুলার নেব এবং এইখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে এখানে হাইট হবে 6 ফিট, 6 ফিট এবং 3 ফিট, 3 ফিট, 6 ফিট। এন্টার দেব। ওকে, এখানে আমাদের দরজার ওপেনিং তৈরি হয়েছে। আমরা এখানে একটা দরজা বসাবো। সো আমি ফাইল থেকে দরজা নিয়ে আসবো। আমি দরজা তৈরি করা রয়েছে আমার। এই যে এটি আমি নেব, ইম্পোর্ট করব এবং এখানে লাগিয়ে দেবো এবং স্কেল করব। স্কেল করে এখানে আমরা লাগিয়ে দিলাম। আমরা এখন এখান থেকে ওয়ালটা সম্পূর্ণ লাগিয়ে দিব, প্যারাপেট ওয়াল। এইটি আমরা এই সাথে লাগিয়ে দেব। সেম ভাবে এখানেও আমরা একটা লাইন নেব, লাইন নিয়ে প্রেস ফুল কমান্ড দিয়ে আমি এটার সাথে লাগিয়ে দিলাম। উপরে আমাদের স্ল্যাব দিতে হবে, এই জন্য আমি রেক্টেঙ্গুলার নিয়ে এখান থেকে এখান পর্যন্ত সারফেস নিলাম এবং এরপর আমরা প্রেস করব হচ্ছে এটি আমরা 5 ইঞ্চি দিব এবং চারোদিকে একটু বাড়িয়ে দেব। 1.5 ফিটের মতো আমি বাড়িয়ে দিলাম, 1.5 ফিট।
ওকে, এটি আমি 8 ফিট নেব। 8 ফিট নিয়ে এটি গ্রুপ করব, গ্রুপ করে এটি কপি করব, এমডি এন্টার দেব, কন্ট্রোল দেব, এরপর 15 ফিট দূরে রাখবো। এবার এখান থেকে আবার রেক্টেঙ্গুলার নেব, রেক্টেঙ্গুলার নিয়ে এইখানে থেকে এখান পর্যন্ত এটি প্রেস করব, 5 ইঞ্চি প্রেস করব এবং দুই দিক থেকে একটু বাড়িয়ে দেব 1.5 ফিট করে, দুই সাইড থেকে 1.5 ফিট করে বাড়িয়ে দিলাম, সামনে থেকেও দিয়ে দেই। এখানে যদি আমরা একটা সার্কেল দিতে চাই তাহলে আমরা এখানে সি দিব, অথবা এখানে আসবো, এখানে এসে সার্কেল কমান্ডের মাধ্যমে এখান থেকে ক্লিক করে 1.5 ফিটের একটা সার্কেল নিয়ে প্রেস করব নিচের দিকে 5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কেল তৈরি হয়েছে। এরপর আমরা যদি এখানে রেক্টেঙ্গুলার দিতে চাই তাহলে আর লিখে ওকে, এরপর প্রেস করব নিচের দিকে 5 ইঞ্চি। ওকে, আমাদের এই পর্যন্ত কাজ শেষ হলো। এখন আমাদের এখানে রাস্তা দিতে হবে, এখানে আমাদের রোড দেখাতে হবে এবং এখান দিয়ে গ্রাউন্ড দেখাতে হবে। এখান থেকে গাছপালা থাকবে, সেগুলো দেখানোর জন্য আমাদের এখানে গ্রাউন্ড তৈরি করতে হবে। আজকের ক্লাস এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে রোড এবং গ্রাউন্ড তৈরি করতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।